এটা যুব ভারতী স্টেডিয়াম এবং আমি বলবো কোনো প্লেয়ারের আসা উচিত না, কোনো প্লেয়ারের আসা উচিত, কোনো প্লেয়ার যদি আনেও কোনো দর্শকের আসা উচিত না। বাচ্চাগুলো ছিল না দুটো $10,000 করে টিকিট, বেরোতেই দেওয়া হবে না এদেরকে। ভাই নামছে ভাই, ও সোফায় আগুন জ্বালিয়ে দিয়েছে যা তা। তো কেমন দেখলাম আমরা মেসিকে, যে অভিজ্ঞতাটার আমরা মানে সাক্ষী হলাম, সেটা হয়তো অনেক ফুটবল প্রেমী বা অনেক যারা খেলা প্রেমী তারা কোনোদিনও হতে চাইবেন, এবং মেসিও তিনিও কোনোদিনও এটা দিতে চাইবেন না তাদের সমর্থকদের যে এরকম একটা অভিজ্ঞতা। তো শতদ্রু দত্ত, আমি আপনাকেই বলছি যে আপনি যে আমাদের সাথে যে জিনিসটা করলেন সেটা কি আপনি ভালো করলেন? যদিও আমরা মাঠে উপস্থিত ছিলাম এবং এই ভিজুয়ালসগুলো আপনারা দেখলেন, এবং দেখার পরে আপনাদের মনে যারা যারা আপনারা ঘরে বসে দেখেছেন তারা হয়তো কিছু ফিল করতে পারবেন না, কিন্তু যারা আমার মতন 10,000 টাকার টিকিট, কেউ 5,000 টাকার টিকিট, কেউ 18,000 টাকার টিকিট কেটে যারা একটা বলে না যে আমাদের লোকে পাগল বলে, মানে যখন আমি বলেছিলাম বা বন্ধুদের বা আমাদের পাড়ার কাউকে যে আমি মেসিকে দেখতে চাইছি, লোকে আমাকে পাগল বলছে যে 10,000 টাকার টিকিটে কেউ মেসিকে দেখতে যায়, 5,000 টাকার টিকিটে কেউ মেসিকে দেখতে যায়। আসলে কি বলুন, এটা তারা বুঝতে পারে না যে একটা ফুটবল প্রেমীর আবেগ বা একটা ফুটবল প্রেমী সেই প্লেয়ারটার প্রতি কতটা ভালোবাসা এবং কতটা শ্রদ্ধা বা কতটা তার প্রতি একটা আবেগ থাকলে সেই জিনিসটা করতে পারে। যে জিনিসটা আমাদের প্রমিস করা হয়েছিল, যদি শুরুর থেকে বলি যে 10:30 থেকে প্রোগ্রাম স্টার্ট হবে, আপনি যদি কলকাতার রাস্তাঘাটে বেরোন আপনি বিভিন্ন প্যাকারে দেখতে পাবেন, বা মেট্রোতে উঠলে মেট্রো স্টিকারে দেখতে পাবেন, বাসের স্টিকারে দেখতে পাবেন যে প্রোগ্রাম শুরু হচ্ছে 10:30টায় গোট ট্যুর, যেটা আমাদেরকে প্রমিস করা হয়েছিল। আমরা মাঠে ঢুকেছিলাম, 11:30 বেজে যায়, মেসি তখনও প্রবেশ করে না। কথা হওয়ার কথা ছিল 12টা থেকে 12:30 যে গোট কাপ হবে, যেটা সো কল্ড গোট কাপ, যেখানে মোহনবাগান এবং ডায়মন্ড হারবার, আমি ভেবেছিলাম এই ব্যাপারটা নিয়ে কথা বলবো না, যেখানে মোহনবাগান ডায়মন্ড হারবার অল স্টার, ভেবে দেখুন ডায়মন্ড হারবার অল স্টার। যাই হোক, আমি ভেবেছিলাম এই ব্যাপারটা নিয়ে কথা বলবো না, বাট সেই একটা সো কল্ড একটা গোটকা হলো, যেটা 12টা থেকে 12:30 হওয়ার কথা ছিল, সেটা 11টা থেকে শুরু হয়ে গেল। কারণ মেসি কিন্তু তখনও আসেননি, যেটা আমাদের প্রমিস করা হয়েছিল যে 10:30টার সময় মেসি প্রবেশ করবেন, কি 11টার সময় প্রবেশ করবেন মেসি। তিনি প্রথমে 4-5টা ঘুরবেন, দেন তিনি গোট কাপ যেটা ম্যাচটা হবে সেটা দেখবেন, তারপরে তিনি বাচ্চা খুদেদের সাথে ইন্টারাকশান করবেন, একটা ছোটো মেসি মাস্টার ক্লাস দেবেন, দেন তিনি একটু কিছু পেনাল্টি শুট আউট এইসব দেখবো, দেন মেসি মাঠ ছাড়বেন 1:30টার সময়, 2টোর সময় হায়দ্রাবাদের প্ল্যান, যেটা আমরা ভেবে রেখেছিলাম যেটা হতো। কিন্তু এর বদলে হলোটা কি? এর বদলে এটাই হলো যে
মেসিকে ঘিরে যে উন্মাদনা, যেটা আমাদের থেকে বেশি, যেটা সো কল্ড সেলিব্রিটি আর পলিটিশিয়ানরা দেখিয়েছেন, এমনই তারা উন্মাদনা দেখিয়েছেন বা এমনই তারা মেসিকে ভাবিয়েছেন, তারা তাদের থেকে বড় সাপোর্টার মেসি আর কেউ হতে পারে না। তাকে টেনে এনে ফটো তোলা, তার ফ্যামিলিদেরকে নিয়ে ফটো তোলা, যাদের গলায় ভিআইপি ছিল, বক্স ছিল। আমি একটা ভিডিওতে আপনারা লক্ষ্য করবেন, আমি দেখেছি স্পষ্ট, যে পুলিশ বলছে যে ভাই আপনারা সরে যান, সেখানে ভিআইপি বলছে ভাই তুই বলার কি, আমি এখানে থাকবো। এমনও আমরা টিভি স্ক্রিনে দেখেছি। প্লাস আপনারা দেখতে পাবেন পুলিশ নিজেরা গিয়ে ফটো তুলছে। যারা মেসিকে গার্ড দেওয়ার কথা, যদিও বা গার্ড দেওয়ার কথা নয়, একটা স্টেডিয়ামে একটা মাঠে কিসের সিকিউরিটি গার্ড এতগুলো, 3টে ম্যাক্সিমাম। মাঠে থাকার কথা মেসি, সুয়ারেস, রড্রিগো ডি পল, তার সাথে যে শতদূর যত থাকতে চায় থাকবে, আর কেউ না, পারলে 2টো বাউন্সার, দরকার নেই মাঠের মধ্যে। আজ যদি খেলা হয় তাহলে খেলা কি মেসিকে একটা বাউন্সার নিয়ে নিয়ে ঘুরবে? তাহলে এতগুলো কেন পুলিশরা নিজেরা ফটো তুলছেন? আপনি শুধু ভেবে দেখুন, যারা দূরে বসে আছে যেসব দর্শকরা, তারা আমরা কাকে দেখবো? মেসি তো এমনিও বেটে, এবং তাকে তো দেখতে গেলে মানে মানে বলা হয় তাকে যদি 50 জন ঘিরে থাকে তাহলে তাকে আমরা দেখবো কি করে? আমরা এ টু রাইটে বুঝেছিলাম আমাদের কোন থেকে মেসি বেরোলো। মেসি সোজা বেরিয়ে একটু মিডিল অব্দি গেল, মিডিলে সমস্ত যারা মোহনবাগান আর ডায়মন্ড হারবারের যে প্লেয়ারগুলো ছিল তাদেরও আমি কথা বলি, তারা তো মাঠে তোমরা উপস্থিত, তোমরা তো মেসিকে আরো সামনে থেকে দেখতে পাচ্ছ, তোমরা এত কিসের তোমাদের মানে গিয়ে অটোগ্রাফ দেওয়া? বারবার শতদূর দত্ত বলছেন যে আপনারা প্লিজ জায়গাটাকে খালি করুন, তোমরা গিয়ে মেসির পায়ে পড়ে যাচ্ছ, বিশেষ সামনে সেলফি তুলছো, মেসির সাথে ছবি তুলছো, সই করাচ্ছ, আর যারা বাদবাকি দর্শক তারা কিছু দেখতে পাচ্ছে না। এই ম্যানেজমেন্ট এইগুলো কি? এটা আমাদের মানে সত্যি আমাদের কাটা হয়েছে, বলা যায় চাঁদা তুলে, আমাদের থেকে চাঁদা তুলে আমাদেরকে এটা দেখিয়ে তারা নিজেদের ওপরে সেলফি তুলেছে, নিজেরা সই করে সব করিয়েছে। এখন তারা পোস্ট করছে মেসিকে নিয়ে। আপনাদের লজ্জা করে? আপনাদের লজ্জা করে? আমাদের মতো দর্শকরা যারা কত ছোটো, যারা জোম্যাটো করে, সুইগি করে, যারা মানে রেগুলার টাকা মানে জমিয়ে তারা এসেছে মাঠে মেসিকে দেখবে বলে, এমন এমন অন্ধভক্ত দেখছিলাম। কেউ তো আজকে তার বিয়ে, সে এসছে মেসিকে দেখতে। কতটা আবেগ, কতটা একটা প্লেয়ারের প্রতি হতে পারে? সেই মেসি তিনি চলে গেলে 5 মিনিট ঘুরে, যেখানে 1 থেকে 1.5 ঘন্টা থাকা উচিত ছিল মেসি, যেটা প্লেয়ারও আমাদের প্রমিসও করা হয়েছিল। কোথায় শাহরুখ খান, কোথায় সৌরভ গাঙ্গুলি? এত যে প্রমিস আমাদের করা হয়েছিল, কোথায় তারা? তাদেরকে তো দেখতে পেলাম না মাঠে। মানে বেদনাদায়ক। এরকম জিনিস যেন আর না হয়, এবং আমি এটা রিকোয়েস্ট করছি যে আমি চাই না আমার আর কোনো প্লেয়ার আসুক, এরপরে আর কলকাতায় আসুক। আমরা ডিজার্ভ করি না কিছু। আমাদের ভাবা ভুল, আমরা কলকাতায় থেকে মেসিকে দেখব, আমরা অনেক বেশি ভেবে নিয়েছি, আমাদের ভাবা ভুল। এবং আমি আবারও আপনাদের রিকোয়েস্ট করব, আমি প্রথমত বলে রাখি, আমি এই যে ভিডিও যেটা আমি দেখালাম বা যেগুলো করছি, আমি কোনো হেড প্রমোট করছি না। আমি চাই না আমাদের যুবভারতী, যেটা গর্বের যুবভারতী, যেটা আমাদের এশিয়ার গর্ব যে স্টেডিয়াম, সেটা এরম অবস্থা হোক, আমি চাই না। কিন্তু আপনি দর্শকদের কথা ভেবে দেখুন, যারা মানে আমরা কি চামড়া বিক্রি করে কি আমরা টাকা ইনকাম করি নাকি? হ্যাঁ, আপনি কী ভাবেন? আপনারা 5,000 টাকা 10,000 টাকার টিকিট মুখের কথা? হ্যাঁ, যারা একদম ওই দিকের গোল পোস্টের ওই সাইডটা, ওইদিকে তো যায়নি মেসি, তাদের অবস্থা ভেবে দেখুন। তাও তো আমাদের সাইড থেকে মেসি গেছে, অন্তত মেসিকে একটু মানে বলা যায়, যেটা ভিডিওতে সব মানে ফটোতে দেখে ওইটুকুনি হলেও দেখতে পেয়েছি একটু হলেও, যেটা আমরা ডিজার্ভ করি, আমরা আরও বেশি ডিজার্ভ করি। কিন্তু আপনারা যারা ওই সাইডে, তাদের কথা ভাবুন, তারা দেখতেই পায়নি মেসিকে। সকাল থেকে লাইন দিয়ে, কেউ উগান্ডা থেকে এসছে, কেউ নেপাল থেকে এসছে, কেউ শ্রীলঙ্কা থেকে এসছে, আমার ভিডিওতে আছে, তারা দেখতে পায়নি। তারা বলছে যে আমরা টিভিতে দেখলাম, আমরা যদি ইরাম দেখতাম তাহলে আমরা টিভিতেই দেখতে পারতাম, আমরা কেন এত দূর থেকে এলাম? সব জায়গায় মেসি যেতে পারে না। মানে এরপরে আর কোনো, প্লিজ আমি শতদ্রুত আপনাকে রিকোয়েস্ট করছি, যদি পারেন তো রিফান্ড করে দিন, যদি পারেন। কারণ আমি জানি না, মানে আমার তো চাই রিফান্ড। আমি তো মানে এইটা তো আমি তো যেমন জলাঞ্জলি দিতে পারবো না, টাকা গাছে ফলে না। যদি পারেন তো রিফান্ড করে দিন। আর এরকম ভুল কাজ করবেন, আর কোনো প্লেয়ারকে আনার দরকার নেই। আমাদের ইন্ডিয়ান ফুটবলের অবস্থা এমনিই খারাপ, এর থেকে আরও খারাপ হলো। বিদেশের সামনে আমরা মাথা নত করলাম, আমরা এরপরে আর দরকার নেই, প্লিজ। তো আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যান, এবং এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে সবার কাছে পৌঁছে এই ভিডিওটা, যে অ্যাজ আ দর্শক হিসাবে আমরা যখন গেছি মাঠে, আমরা কি পেলাম, যেটা আমাদের প্রমিস করা হলো সেটা আমরা পেলাম, সেটা পেলাম না। বাদ বাকিটা আপনাদেরও।